আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষ তো চিনে নাই। মক্কা থেকে 13 বৎসর মেহনতের পরে হিজরত করে যখন মদিনা মুনাওয়ারায় চলে গেলেন, ওনারা স্বাগতম জানায় আল্লাহর হাবিবকে ধরলেন। আল্লাহর হাবিব সবাইকে মহব্বতের সাথে কিনে ফেললেন ওই সালামের দ্বারায়। আফসুস সালাম। আল্লাহর হাবিব যখন সালাম দেওয়া শুরু করলেন, সবাই আল্লাহর হাবিবের একান্ত আপন হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার একটা অভিজ্ঞতা আছে। বাড্ডা এলাকার মধ্যে আমি জুমা পড়াই। সেখানের মুসল্লিদেরকে আমি প্রথম সালাম দিতে দেই না, আমি আগে সালাম দিয়ে দেই। এবং ওনারা বলে যে হুজুর আপনি আগে সালাম দিয়ে দেন। তো আমি বলি যে এটা রসুলের সুন্নত। বলেন সুবহানাল্লাহ। ইসাল্লিমুস সগীরা ওয়াল কাবীরা। আল্লাহর হাবিব ছোটকেও সালাম দিতেন, বড়কেও সালাম দিতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যাইতেন, ওনার সাথে সাথে অনেকে বাজারে যাইতো। বাজারে গিয়া ঘুরে টুরে আইসা পড়তো। তো সাথীরা বলতো আপনি বাজারে যান, আপনার সাথে আর বাজারে যাবো না। তার কারণ হলো আপনি কিনেনও না, বেচেনও না, কিছুই করেন না। তো আল্লাহর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, সেখানে অনেক মানুষ পাওয়া যায়, এজন্য আমি সালাম দিতে যাই। বলেন সুবহানাল্লাহ। এজন্য আজকে থেকে এই মাহফিল থেকে কিছু শিখেন আর না শিখেন, একটা বিষয় শিখেন যে আমি সালাম দেব ইনশাল্লাহ। কোন হাত তোলেন, সবাই হাত তোলেন। সালাম দেব, ঘরে ঢুকতে সালাম দিবেন সবাই ইনশাল্লাহ। কোনো লজ্জাবোধ করবেন না। এই জন্য স্ত্রীকে সালাম দিবেন, ছেলে মেয়েকে সালাম দিবেন, পাড়া প্রতিবেশীকে সালাম দিবেন। আমি সালাম দিয়া বাড্ডা এলাকাকে কিনে ফেলছি। বলেন সুবহানাল্লাহ। আজকে 40 বছরে এক মসজিদের মধ্যে আমি অসুস্থ। তো ওনারা বলে হুজুর আপনি আয়া হাজির হইবেন, নামাজ পড়ান না পড়ান ওইটা হইল পরের কথা। মহব্বত, এটা কি মহব্বত। এবং মজিদপুর এলাকার মধ্যে 2টা কাজ করা হয়েছে। 1 নম্বর কাজ হলো দাওয়াত ইলাল্লাহ। বলেন মুখে তা বাইরে করেন, দাওয়াত ইলাল্লাহ। এই দাওয়াত ইলাল্লাহর কাজ আর সালামের কাজ, এই 2 কাজের কারণে মজিদপুরের মানুষও মহব্বতের সাথে দেখে এবং ওই মহব্বতটাকে আমি নিয়ে মাদ্রাসা লাগাই দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমাকে তো পাবেন না, আমি ঢাকা থাকি, আমার মাদ্রাসাকে পাইবেন। মাদ্রাসাকে পাইলে কি হবে? মাদ্রাসার মধ্যে কোরআনের তেলাওয়াত হয়। বলেন সুবহানাল্লাহ। যেখানে কোরআনের তেলাওয়াত হয়, নাযালাত আলাইহিমুস সাকিনা, রহমত, বিশেষ রহমত নাজেল হয়। বলেন সুবহানাল্লাহ। এই জমিনটার মধ্যে আজকে যে আপনারা বসে আছেন, আজকের মাহফিল তো হাওয়া বাতাসে পরিপূর্ণ থাকে, কোনো রকমের কষ্ট থাকে না। কিন্তু এখানের মধ্যে গরমও আছে, পোকাও আছে, এটা আপনি খেয়াল করবেন না। আপনার খবরই থাকবে না যে পোকায় ধরতেছে না গরমে দেখতেছে। এই জন্য রহমতের ফেরেশতারা, হাফাতহুমুল মালাইকা, রহমতের ফেরেশতারা ঘিরে আছে। আসমান থেকে সরাসরি রহমতের ফেরেশতা নাজেল হয়েছে, দোয়া পর্যন্ত নাজেল হবে। এজন্য প্যান্ডেলের ভিতরে আইসা বসেন, ভিতরে আইসা বসেন, লিস্টের মধ্যে হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সালাম এটা এমন একটা আমল যে আমলের দ্বারায় দুনিয়া হয় আখেরাত হয়। আজকে যেই মাহফিলটার আরজ গুজার এবং উদ্যোক্তা ছিলেন নজরুল ইসলাম নদভী সাহেব, উনি আজকে ওনার শাশুড়ি মারা গেছে মুন্সিগঞ্জ না কোথায়, উনি সেখানে চলে গেছে। তো উনি এইটার পেছনে আজকে 1টা মাস খাটলেন। আমাকে দাওয়াত দিলেন যে আপনার নাম দেই। আমি কি একটা অবস্থায় ছিলাম, আমি কিছু দেন, নাম দেন, আমি এটা বুঝা ছাড়ি নাই। পরে মাওলানা সাইফুল সাহেবের বললাম, পরে উনি কই এই অবস্থা। তারপর আমি কিছু বলি নাই। উনি বলতে আসতে পারেন না পারেন, আপনাকে সভাপতি দিব। তো কেউ যদি আমার নামকে রাইখা কাজ করতে চায় তা আমার সব পাবো, এরকম সমস্যা আছে। তো কিন্তু আজকে উনি নাই, আজকে উনি নাই। এবং আমি যে এখানে আসবো, এটা 2 দিন আগে কি করছি, প্রোগ্রাম করছি। কোরআনের মধ্যে 5টা বিষয় আছে যেটা কেউ জানে না, কেউ আল্লাহ তাআলা তার হাবিব কেউ জানায় নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম
ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। কোন দিন কিয়ামত হবে? আলামতে কিয়ামত হাজারো আছে। কোন সময় কিয়ামত হবে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন সময় ফুৎকার দিবে? এমনও হবে কেউ শাড়ি কিনতে গেছে, ঘরে গেছে, দোকানে শাড়ি কিনতে গেছে, বিভিন্ন রকমের সদাই কিনতেছে, আবার একজনে জানাজার কাপড় কিনতেছে, হঠাৎ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎ দিবে, আন ইয়ামিনিহি মালাকুন ওয়া আন শিমালি মালাকুন, ডান পাশে একজন ফেরেশতা হবে, বাম পাশে একজন ফেরেশতা হবে, ওনাকে শক্তি এবং শক্তিটা যোগানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। যে ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারের পরে সারা পৃথিবী কম্পন হয়ে যাবে, কিয়ামত ঘটে যাবে, মানুষ দৌড়াইতে থাকবে, কি হইল এটা, কি হইল ওইটা। তো এটা কোন ঘড়িতে কোন টাইমে হবে? শুক্রবারে হবে, এটা একটা মোটামুটি জানা আছে, কিন্তু কোন সময় হবে, কোন টাইমে হবে, এটাই কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। কোন সময় বৃষ্টি হবে, মাতৃগর্ভে কে আছে, সন্তানটা কি, এটা কেউ বলতে পারবে না। আজকে বিভিন্ন মেশিনের দ্বারাই বলে, এটা হইল সাপোর্ট, বিভিন্ন সাপোর্টের দ্বারা, কোনো সাপোর্ট ছাড়া কেউ বলতে পারবে না। মাযা ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। এইটাই বলতেছিলাম। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আপনি কি কাজ করবেন কালকে, এটা কেউ বলতে পারে না। তো এটা বাস্তব পাইলাম। যিনি এই 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 কমপ্লেক্সের উদ্যোক্তা, আজকে উনি নাই, উনি নাই। এরপরে হলো আল্লাহ তাআলা ফরমান, এই যে এইগুলা বেআইয়ার দিন তামুত, কোন জমিনে আপনি মারা যাবেন। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলেম ওলামা ছাত্র ছাড়া যারা আছেন, এটা কিন্তু কোরআনের আয়াত। কোন এটা আমার কোন, এটা কি কোরআনের আয়াত। ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি জ্বালাতন, এটা কোরআনের আয়াত। হ্যাঁ, পড়লে পড়বেন, চুপ করে থাকবেন, আর পড়লে শুদ্ধ করে পড়তে হবে। পড়লে কি শুদ্ধ করে পড়তে হবে। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই মৃত্যু ব্যক্তির খবর শুনে আপনি পড়লেন, আমরা হলাম আল্লাহর জন্য, ওই মাওলার নিকটে আমাদের সবাইকে যাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা চলে গেছে দুনিয়া থেকে, মাওলা গো আমি স্বীকার করলাম আমরা তোমার গোলাম, আমরা সবাই তোমার দরবারে যাইতে হবে। কোরআনের আয়াত এইটা পড়বেন শুদ্ধ কইরা। যদি নাকি শুদ্ধ না কইরা পড়েন, তাহলে কবিরা গুনাহ হবে। কি হবে? কবিরা গুনাহ হবে। এই জন্য খুব খেয়াল করবেন, দোয়া দুরুদ যেগুলো নাকি কোরআনের আয়াত, এগুলো শুদ্ধ করে পড়বেন। ও শুদ্ধ পড়লে কোরআন কবিরা গুনাহ হবে। পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, হাসে ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। 71টি কফ আইন আছে। এই যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, ফোসা দেওয়ার লগে লগে দূর। আমি দেখি এটা কো বলে লোকটা ফেরেশতা কই, তুমি তো অশুদ্ধ পড়ছো, সাইডটা কবিরা, সাইডটা ভুল হয়েছে, সাইডটা কবিরা গুণ হয়েছে, এটা চিন্তাই তো বাঁচতেছি না, তোমার এটা কবুল কোনো। আমি তো যাইতাছি গে মসজিদের থেকে। আরে এই সভাগুলা, এই জিনিসগুলাকে আপনাকে ভুলগুলাকে ধরায় দেয়। আবার পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার মধ্যে হাসানা দাও, মানে নেক সন্তান দাও। আল্লাহ আমাকে নেককার স্ত্রী দাও। আখিরাতে হাসানা দাও, আল্লাহ জান্নাত দাও, তোমার রাজি এবং খুশি দাও। বলেন এটা এমন একটা দোয়া, কেউ যদি দুনিয়ার মধ্যে আসার পর থেকে একটা দোয়াই করে আর কোনো দোয়া না করে, তার জন্য যথেষ্ট হবে। বলেন সুবহানাল্লাহ। মক্কায় মুআজ্জমের মধ্যে জুমার খতিব সাহেব যখন নাকি এই দোয়া পড়তেছিল, সাথে সাথে ওনার চোখের থেকে কান্না এবং চোখের পানি এসে গেছে। বলেন সুবহানাল্লাহ। কত মূল্যবান দোয়া। পড়েন তার একবার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তো লাস্টে হলো মৃত্যুটা
কোন সময় হবে কেউ জানে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মুখে থাকুন ইমাম, উনি তাবিন ছিলেন, অর্থাৎ সাহাবাগরে দেখছে। বলেন সুবহানাল্লাহ, কত বড় আলেম ছিলেন, সাহাবাদেরকে দেখছে। ওনার শেষ জমানার মধ্যে ওনার একটা আবেগ ছিল যে আমি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ইন্তেকাল করব এবং মদিনার রওজা পাকের জান্নাতুল বাকির মধ্যে আমার কবর হবে। কারণ জীবনের লাস্টে অসুস্থতা অবস্থায় উনি মদিনার থেকে আর বাইরে যায় না। কারণ কী জ্বালা হয়েছে, মদিনার থেকে বাইরে যাইতে পারে না, আবার মদিনায় মারা যাবে কি না এই টেনশনে ভুগতেছে। হঠাৎ কইরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত সুন্দর করে মুহাম্মাদুর, হা আদায় করবেন, এই জোড়া তালির পরাপরি না আমি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি জ্বালাত বললাম, এটা দুরূদ শরীফ পড়তে জান দিয়া লায়, কিন্তু আনায় আদায় করে না, তো আদায় হবে নি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখছে, স্বপ্নের দিকে জিগেই বসে, ইয়া রাসূলুল্লাহ আমার মৃত্যু বেয়ার দিন, আমার মৃত্যু কোন জমিনে হবে? আল্লাহর হাবিব 5 আঙ্গুল দেখাইছে। কি দেখাইছে? 5 আঙ্গুল। শেষ, স্বপ্ন শেষ। পরে স্বপ্নের যিনি কি তাবির ভাঙ্গে ওনার কাছে গেছে, বহুত বড় একজন আলেম ছিলেন, তোমার এই ঘটনা বলছে। উনি কে, আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা জানে না, তোমার এই কোরআনের ওই আয়াত যে 5টা জিনিস আছে না, কেউ জমিনে জানে না, ওইটার দিকে ইশারা করছে। মানে তুমি যে জিজ্ঞাসা করছো এর অর্থ হলো ওই জমিনের মধ্যে কোন দিন মারা যাবে এটা আল্লাহর হাবিবও জানে না, এটা কেউ বলতে পারবে না। তুমি নিশ্চিন্তে থাকো, দোয়া করতে থাকো, আল্লাহ তাআলা জানেন তোমার মৃত্যু কোথায় হবে। ওরা বুঝছেননি? এই জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় ইমানি মৃত্যুর জন্য দোয়া করবেন। ইমানি মৃত্যুর জন্য দোয়া করবেন। ইমানি মৃত্যুর জন্য কি দোয়া করবেন? আল্লাহ ইমানের সাথে রাখো, ইমানের সাথে মৃত্যু দান করো, বলেন আল্লাহুম্মা আমিন। আমার সময় শেষ, আমি একটা কথা বলে শেষ করতেছি। ওইটা হলো এখানে মসজিদ হবে, মাদ্রাসা হবে। কি হবে? মসজিদ হবে, মাদ্রাসা হবে। মসজিদের মধ্যে যখন নাকি মুসল্লিরা আসে, ওই সময় ফরজ নামাজের জন্য 2টা ফেরেশতা আছে, আন ইয়ামিনিহি মালাকুন ওয়া আন শিমালিহি মালাকুন। আপনার ফরজ নামাজটা মাওলার দরবারে নিয়ে যাওয়ার জন্য, বলেন সুবহান। আর মাদ্রাসার মধ্যে যখন ছাত্ররা পড়ে ওই সময় ফেরেশতা থাকে। কি থাকে? ফেরেশতা থাকে। এক সাহাবীকে আল্লাহর হাবিব ফরমান, ইয়া সাহাবী, এই সাহাবী ইকরা আলাইয়াল কোরআন, আমাকে কোরআন শোনাও। ওই সাহাবী গেছে ডরাইয়া। ওই সাহাবীর কেরাত ছিল সুন্দর। ওই সাহাবী মদিনাতুল মুনাওয়ারার মধ্যে প্রথম তারাবির নামাজ পড়াইছে। উনি ভয়ে পায়ে কয়ে, ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে সম্ভব না আপনাকে কোরআন শোনানোর জন্য। আল্লাহর হাবিব ফরমান, না, কোরআন শোনাও, আল্লাহ তোমার থেকে কোরআন শুনতে বলছে। ওই সাহাবী বুদ্ধিমান ছিল। আল্লাহ সাম্মানি, আল্লাহকে আমার নাম ধরে কইছে, আল্লাহ নাম ধরেই গেছে এবং কইছে সূরাতুল বাইয়িনা পড়ার জন্য। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাকিনা হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা। এই সূরা অনেক মজার সূরা। তো হেবেটা বুদ্ধিমান ছিল। আল্লাহ সাম্মানি, আল্লাহর হাবিব ফরমান, আল্লাহ সাম্মাকা, আল্লাহ তোমার নাম নিয়ে বলছে। আল্লাহ এ কথা বলছে, যখন তুমি কোরআন শুনবা আমি রসুল শুনবো, ফেরেশতারা শুনবে, আল্লাহ তাআলা আরশে আজিমের মালিক শুনবে, বলেন সুবহানাল্লাহ। তো এটা এমন একটা জমিন যেখানে মাদ্রাসা হবে, মুক্তব হবে, এরকম কোরআন পড়া হবে। এই জমিনের মধ্যে কেউ যদি আমরা টাকা দেই, দান করি, হুজুররা বলবে